আপনারা তো দই বেগুন অনেকভাবেই করে খেয়েছেন, কিন্তু আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে দেখুন। এইটা এতটাই টেস্টি ও চটপটা খেতে হয় যে আপনারা শুধু এরকমভাবেই বানিয়ে খেতে চাইবেন। তাই আমার আজকের এই রেসিপিটা পুরোটা দেখবেন। তো চলুন, বেশি দেরি করব না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই দই বেগুনের রেসিপির জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি 3টে বেগুন। এবার আমি বেগুনগুলোকে কেটে নেব। বেগুনগুলোকে আমি গোল করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। দেখুন আমাদের এখানে বেগুন কেটে নেওয়া হয়ে গেছে। একইভাবে বাকি বেগুনগুলোকে কেটে নেব। আমাদের এখানে সব বেগুন কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 ছোটো চামচ হলুদ গুঁড়ো, 1 ছোটো চামচ লঙ্কা গুঁড়ো, 1 ছোটো চামচ নুন। এবার এই লঙ্কা হলুদ আর নুনটাকে ভালো করে বেগুনের গায়ে লাগিয়ে দিতে হবে। বেগুনের গায়ে ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেলে বেগুনটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এইদিকে একটা বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। দইটা আপনারা বেশি টক নেবেন না, হালকা টক থাকবে সেরকম দই নিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 ছোটো চামচ বিট নুন, 1 ছোটো চামচ চাট মশলা, 1 ছোটো চামচ লঙ্কা গুঁড়ো, 1 ছোটো চামচ ভাজা জিরে গুঁড়ো, 2 ছোটো চামচ চিনি, দিচ্ছি হাফ ইঞ্চ আদা। আদাটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটাকে এমনভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখুন আমাদের এখানে দইটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর দইয়ের মধ্যে কোনো লাম্পসও নেই। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ জল। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। কনসিস্টেন্সিটা একবার দেখুন, একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এই দইটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা বেগুনগুলোকে একে একে দিয়ে দিতে হবে। বেগুনগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে বা মিডিয়ামে রাখবেন না, একদম হাইতে রাখতে হবে। কারণ আপনারা যদি গ্যাসের ফ্লেমটাকে লো বা মিডিয়ামে রাখেন তাহলে বেগুনগুলো কাঁচা থেকে যাবে। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে বেগুনগুলোকে ভেজে নেব। 2 মিনিট বাদ আমি ঢাকাটাকে খুলে বেগুনগুলোকে উল্টে নিচ্ছি। দেখুন আমাদের এখানে বেগুনের একটা সাইড হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 1 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে বেগুনগুলোকে ভেজে নেব। 1 মিনিট হয়ে গেছে। এবার বেগুনগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে নামিয়ে নিতে হবে। সম্পূর্ণ বেগুন ভেজে নেওয়া হয়ে গেলে ওই বেগুনগুলোকে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দইয়ের মধ্যে দেওয়ার পর একটু মিশিয়ে নিতে হবে, বেশি মেশাবেন না নয়তো বেগুনগুলো ভেঙে যাবে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে একটা তড়কা তৈরি করে নেব। তার জন্য ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিতে হবে হাফ চামচ জিরে, হাফ চামচ সর্ষে, 3টে শুকনো লঙ্কা। এবার এইগুলোকে কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব। এবার সব শেষে এর মধ্যেই দিয়ে দিতে হবে কারি পাতা। কারি পাতাটাকেও কিছু সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। ব্যাস আমাদের তরকা রেডি। এবার এই তরকাটাকে দই বেগুনের মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস এবার মিশিয়ে নিচ্ছি। আমাদের এখানে টেস্টি ও চটপটা দই বেগুন একদম রেডি হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।